আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের প্রসেসিং হচ্ছে আমরা নেহারি খাবো। নেহারি রান্না করার জন্য ফ্রিজ থেকে হাড় নামাতে হবে। আর যেহেতু কোরবানি ঈদের ১ সপ্তাহ হয়ে গেছে, হাড় নামাতে একটু হ্যাসেল হচ্ছে, মাংস জমে গেছে। তো হাড়টা বের করে আমরা চুলোতে নেহারি চড়িয়ে দিয়েছি। আর নেহারি রান্না করার জন্য তো একটু টাইম লাগে রান্না হতে, তো ২-১ দিন ওয়েট করা লাগে। তো আমরা রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি। এটা খাবো আমরা ফ্রাইডেতে। ইনশাল্লাহ ফ্রাইডের ব্রেকফাস্ট হবে আমাদের নেহারি দিয়ে। তো এই তো ফ্রাইডের ব্রেকফাস্টের জন্য প্রসেসিং করছি। ধনেপাতা কাটছি, ধনেপাতা, লেবু, কাঁচামরিচ এগুলো কেটে টেটে রেডি করব। আজকে আমরা সবাই ফ্রাইডের ব্রেকফাস্ট এনজয় করব নেহারি আর তুনু রুটি দিয়ে। তো লেবু কেটে কাঁচামরিচ কাটতে একটু কষ্ট, যেহেতু কাঁচামরিচ কাটলে হাতটা জ্বলে। তো সব প্রসেসিং রেডি। আর এই যে হচ্ছে নেহারির ফাইনাল লুক, এটা হচ্ছে নেহারির আজকে ফাইনাল লুক। দেখতে খুবই ইয়ামি লাগছে, আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই ইয়ামি হয়েছে, মাশাল্লাহ। খুব মজা হয়েছে নেহারিটা। এই যে আমরা সবাই বাটিতে খাওয়ার জন্য রেডি, এখন খাবো। তো যেহেতু আজকে ফ্রাইডে, আব্বু বাজারে গেছে। আর আব্বুর তো মাছ দেখলে মাথা ঠিক থাকে না, সে বাজারে গেলে হিউজ মাছ নিয়ে আসে। আর আমার আব্বার ফ্রাইডের রুলস হচ্ছে, আগে মানে আজকে হয়নি সেটা, মাছ এনে সেই মাছ কেটে ভাজি করে তার ব্রেকফাস্ট করা লাগে। বাট আজকে ওই যে বলে না, শিক্ষিত লোক বউকে পিঠায় না, গুঁড়ো মাছ আনে। তো আব্বু আজকে গুঁড়ো মাছ নিয়ে আসছে। আর আমার আম্মার খুবই ধৈর্য, সে বসে বসে গুঁড়ো মাছ কাটছে। গুঁড়ো মাছ কেটে টেটে সব প্রসেসিং করবে, করে রান্না করবে দুপুরের জন্য। ব্রেকফাস্ট তো আমাদের হয়েই গেছে, এখন দুপুরের রান্নার প্রসেসিং চলছে। তো এই তো আজকে আমার ফ্রাইডের দিনটা এভাবেই যাচ্ছে। গুঁড়ো মাছগুলো খুবই ভয়ঙ্কর। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।